রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতুন, জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, মা, বোন, ভাইরা, খালারা, আপুরা, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করলাম, খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আপুরা, ভাইরা, খালারা, একটা প্লিজ লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভিডিওটা আমরা কিসের জন্য বানাচ্ছি? একটা সাবস্ক্রাইবার জন্য, লাইকের জন্য, তাই না? বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেবো গো। এই যে আমরা সকাল সকাল গোসল সেরে চা পানি খেয়ে বেরিয়ে বললাম কেনাকাটার উদ্দেশ্যে। আর তোমাদের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি, তাই না? ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে খুব ভালো লাগবে। এই যে বাজারে চলে এলাম, বাজারে এসে ডাইরেক্ট অটো করে নিলাম। এবার অটো করে আমরা যাচ্ছি। যেতে যেতে রাস্তা পড়ছে, রাস্তাগুলো একটু ভিডিও করলাম। কেমন লাগছে বলো তো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে কিন্তু জানাবে। হ্যাঁ আপুরা, ভাইরা, সবাই মিলে রেডি হয়ে গেছি। আমার ভাইয়াকে বলছিলাম যাবো না আজকে, ভালো লাগেনি, সকালবেলা যা আবার এসে রান্না বান্না করতে হবে, দেরি হয়ে যাবে আসতে। বললো রান্নার দায়িত্ব তো আমি নিয়ে নিয়েছি, আবার কিসের চিন্তা, তুমি চলো, কিচ্ছু হবে না। আমি বলেছি রান্না আমি করতে পারবো না, কিন্তু এসব রান্না করতেই পারবো না, খুব কষ্ট হয়। আর যদি বলে যে আজকে ঘুরতে যাব, কি আজকে কোথায় পার্কে যাব, কি কোথায় দাওয়াত আছে, সেই দিনে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তাই যেহেতু শান্তি নাই, কোথায় যেহেতু আমার অভ্যাস নাই, তো এই জন্য ভয়ই মাথা যন্ত্রণা হয়ে যায়। তোমার ভাইয়া বলে সারাদিন ঘরে বসে থাকবে তাও ভালো, যাওয়ার দিনই কি তোমার শরীর খারাপ হয়ে যায়? আমি বলছি হ্যাঁ গো। এই জন্য বলি একা একা সব জায়গায় যাবে, কোথায় যাবে না আমাকে না ছাড়া। এই যে গল্প করতে করতে আমরা চলেই এলাম এখানে। এই যে ডি মার্কেটে এসছি আমরা কিছু কেনাকাটা করতে। এই যে ভিডিও কালারটা ওঠে না কেন, কি খুব রোদ ছিল বলে নাকি এখানটা কেমন ধারা হয়েছে ভিডিওটা। দেখো ডি মার্কেটের কালারটা একদম ওঠে না। কত ভিড় দেখছো, তাও দিনের বেলায় গেছিলাম, বিকেলে গেলে পরে তো পাওয়ার একটা জায়গায় থাকতো না, এত ভিড়। কষি যেতে এত পরেশান করছে কি বলবো। এই দেখো ভিড়ের গাদা, অটো করে গেলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল, ডাইরেক্ট অটো করে নিয়েছিলাম। হেঁটে হেঁটেও যাওয়া যায়, আজকে সকালের দিকে গেছিলাম বলে রোদও পেরেছে, সেই জন্য ডাইরেক্ট অটো করে নিয়েছিলাম। এই যে ভেতরে আমরা পৌঁছে গেছি, একটু ভিডিও করছিলাম। যেহেতু আমি এসছি আর তোমাদের কাছে দেখাবো না তা হয়? ডি মার্কেট ডি মার্কেটটা লিখাই আছে গুজরাটিতে। আরও অনেকগুলো শপিং মল আছে, কিন্তু এই ডি মার্কেটটা বেশি চলে। খুব ভালো, খুব সুন্দর জায়গাটা। ভেতরের জিনিসপত্রগুলো খুব ভালো, জামা কাপড় সব পাওয়া যায়, কিন্তু আমাদের মতন মুসলমানদের মতন নয় জামাগুলো, সব যারা সব প্যান্ট স্যুটের সাথে পরে তাদের জন্য। এই যে ভেতরে ঢুকে গেলাম, কত কি বিক্রি হচ্ছে, সামনে দেয়ালে আসছে, কত কি মিঠাই তুলেছে, অনেক কিছু। বেশিরভাগ আমরা ডি মার্কেটে গেলে এইটাতেই যাই, একবারে মাসকাবারি সামান তুলে নিয়ে চলে আসে। বারবার কে যাবে বলো না? আমি তো যেতে পারি না, আর তোমার ভাই আরও সময় থাকে না, তাই জন্য যখন যায় একবারে তুলে নিয়ে চলে আসা। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগে তোমাদের ভাই, জানো তো? আমার মতন কে কে যেতে ভালোবাসে বাজারে কেনাকাটা করতে? আমাকে তো একদমই ভালো লাগে। তোমার ভাইয়া গেল বলে শুধু গেছিলাম। অনেকে যেতে ভালোবাসে, যে আমাকে তো একদম ভালো লাগে না, জানো তো আপনারা? এই যে ওইখানে করছি, এত প্রেশান করছে, ওকে বসিয়ে দিলাম, বসবে না গো। ওর কাছে ওর বোন আসছে, ভাই আসছে, সব করে দিচ্ছে, যা যা। এত কাঁদছে, আর যখন নিচে নামিয়ে দিয়েছিলাম কি বলবো, এখানে ছুটছে ওইখানে ছুটছে, এদিকে ওইদিকে। আর ছোটো ছেলে, আর এদিকে ওইদিকে করলে হয়? ভয়ও তো লাগে, বিরাট বড় এরিয়া, কোন দিকে চলে যাবে না চলে যাবে। এই জন্য ওর ভাইয়া শুধু বলছে কচিকে ধরো, কচিকে ধরো। আর সবাই বলছে বাবা বাবুটা কি রে, সবাই মস্তি করছে, ওকে নিয়ে খেলা করছে। আর দেখো এদিকে ডালগুলো কি করছে দেখো, খালি নিয়ে আবার এসে ঝাঁকায় রাখতে আসছে, জানো? ওর আব্বা করছে না, ও হাতে করে হচ্ছে, ঝাঁকায় বসবে না, গো নিচই নেবে, ও কাজ করবে ওর আব্বার সাথে। কি বলবো, ভিডিওটা এইখানেই শেষ করলাম, কালকে তার পরবর্তী অংশগুলো দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।